বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘণ্টা আমদানি রপ্তানি বন্ধ। মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি। অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের মানববন্ধনে আজ ১ ঘণ্টা বন্ধ ছিল আমদানি রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম। মঙ্গলবার সকাল ৯:৩০ থেকে সকাল ১০:৩০ পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্দরের ১৫০ শতাধিক কর্মচারী অংশ নেয়। মানববন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত ২ মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘণ্টা তাদের অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা। এদিকে মানববন্ধনে কর্মবিরতির কারণে বন্ধ হয়ে পড়ে আমদানি রপ্তানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট। মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদাত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজ প্রমুখ। না পাওয়ার কারণে আমাদের মনে অনেক অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং অধিকাল ভাতা যেন অনতি বিলম্বে আমরা ফিরে পাই, এজন্য আজকের এই মানববন্ধন। আগামী দিন আমরা যদি এই অধিকাল ভাতা ফিরে না পাই বা কর্তৃপক্ষ যদি আমাদের উপর সদয় দৃষ্টি পোষণ না করে, তাহলে আগামী দিন থেকে আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। অর্থাৎ একই মন্ত্রণালয়ের অধীনস্থ মংলা বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধিক সময় কাজ করার জন্য তারা অধিকাল ভাতা পায়, কিন্তু আমরা একই মন্ত্রণালয়ের আন্ডারে থেকেও দীর্ঘ সময় কাজ করে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে আনলিমিটেড সময় কাজ করি। কখনো রাত্রি ১টা বাজে, কখনো ২টা বাজে, সারা রাত্রি ধরে কোথাও কোথাও কাজ চলে। অথচ আমাদের কর্তৃপক্ষ তথা অর্থ মন্ত্রণালয় আমাদের এই অধিকাল ভাতা বন্ধ করে দিয়েছে। এই